নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো, একটি সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগে আছে ভূত্বকের দ্বিতীয় প্রধান উপাদান হলো, উত্তরটা লিখবে সিলিকন, অপশন সি। দুয়ে দেখো চুনাপাথর হলো, উত্তরটা হবে অসংঘাত শিলার উদাহরণ, অপশন বি। তিনে দেখো বায়ুমণ্ডলে সর্বাধিক উত্তপ্ত হয় বিকিরণ পদ্ধতিতে, অপশন বি। চারে দেখো ঘূর্ণপথের চক্ষু অঞ্চলের বায়ু, উত্তরটা হবে শান্ত, অপশন বি। পাঁচে দেখো সিরিয়া লেবানন, উত্তরটা হবে ভূমধ্যসাগরীয় অঞ্চলের অন্তর্গত, অপশন বি। ছয় দেখো উষ্ণতার প্রসার সবচেয়ে কম থেকে, উত্তরটা লিখবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে, অপশন এ। সাথে দেখো প্রথম আর্থ সামিট কোথায় হয়েছিল, উত্তরটা লিখবে রিও ডি জেনিরোতে। সাথে দেখো আট দাগের প্রশ্নের উত্তরটা হবে বজ্রপাত। 9 দাগের উত্তরটি হবে হাওয়াই দ্বীপ, অপশন এ। 10 দাগে কি আছে, নিউজিল্যান্ডের নাতিশীতোষ্ণ তৃণভূমি হলো, উত্তরটা লিখবে ক্যান্টারবেরি, অপশন এ। পরবর্তী থাকে শূন্যস্থান পূরণ। গুরুমণ্ডলে পৃথিবীর মোট আয়তনের 84% অধিকার করে আছে। দুয়ে দেখো একটি নিরপেক্ষ পাতসীমার উদাহরণ হলো, উত্তরটা লিখবে আন্দিজ। তিনে দেখো ভূমিকম্পের তীব্রতা সিসমোগ্রাফ যন্ত্রে পরিমাপ করা হয়। চারে দেখো পশ্চিমা বায়ু উত্তর গোলার্ধের দক্ষিণ পশ্চিম দিক দিয়ে প্রবাহিত হয়। পাঁচে দেখো পূর্ব চীন সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। সাথে দেখো ভূমধ্যসাগর জলবায়ু অঞ্চলের শীতকাল আর্দ্র প্রকৃতির। পরবর্তী দেখো বিদাগের এক কথায় উত্তর দাও। একে আছে উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছা অঞ্চলের উদাহরণ দাও, উত্তরটা লিখবে শিলং মালভূমি। দুয়ে দেখো সিল মাছের চামড়া দিয়ে তৈরি তাঁবুকে কি বলা হয়, উত্তরটা লিখবে টিউপিক। তিনে দেখো চিপকো আন্দোলন কোথায় ঘটেছিল, উত্তরটা লিখবে উত্তরাখণ্ডের গাড়োয়াল হিমালয় অঞ্চলে। চারে দেখো অস্ট্রেলিয়ার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি, মাউন্ট কসিয়াস্কো। পাঁচে দেখো জ্যাকোস্কি, দেখো উত্তরটি এখান থেকে অব্দি লিখবে, পাঠ্য বইতে পেজ নম্বর 117। পরবর্তী দেখো রূপর শহর কাকে বলা হয়, উত্তরটা লিখবে ব্রোকেন হিলকে। পরবর্তী দেখো সত্য মিথ্যা কি আছে। এক দাগের উত্তরটি মিথ্যা, দুইয়ের উত্তরটি মিথ্যা, তিনের উত্তরটি সত্য, চারের উত্তরটি সত্য। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাও। একের উত্তরটা হবে বি, দুইয়েরটা হবে সি, তিনেরটা হবে এ, চারেরটা হবে ডি। পরবর্তী দেখো তিনের একে অ্যাস্ট্রোস্ফিয়ার বলতে কি বোঝে, উত্তরটি দেখো, দেখো উত্তরটি পেজ নাম্বার 5। তারপরে দেখো নিফে কি, দেখো পেজ নাম্বার 6, নিফে। পাঠ্য বইতে 6 নম্বর পেজ। দিয়ে দেখো অভিসারী পাতসীমানা কাকে বলে, দেখো উত্তর অভিসারী, তাই তো। দেখো অভিসারী পাতসীমানা এখান থেকে এই লিখবে, পেজ নাম্বার 8 পাঠ্য বইতে। পরবর্তী দেখো আ এবং পা হো হো এর দুটি পার্থক্য, উত্তরটি দেখো। দেখো উত্তরটি অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, তোমরা এখান থেকে পড়ে নিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগের উদাহরণ সহ রূপান্তরিত শিলার সংজ্ঞা দাও। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো রূপান্তরিত শিলা কাকে বলে আর রূপান্তরিত শিলা শ্রেণী বিভাগ করো। দেখো উদাহরণটা দেখো। পরবর্তী দেখো কি আছে, ছকের সাহায্যে শিলাচক্র লেখো। এটা তোমাদের পাঠ্য বইতে আছে, পাঠ্য বই থেকে দেখায়, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। দেখো শিলাচক্র পেজ নম্বর 24। পরবর্তী দেখো আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝে। এই প্রশ্ন উত্তরটা আগের ভিডিওতে দেখিয়েছি, তাও তোমাদের দেখিয়ে দিই। পাঠ্য বইতে পেজ নম্বর হচ্ছে 46। দেখো পেজ নাম্বারটা দেখো। পরবর্তী দেখো কি আছে, বৃষ্টিচ্ছা অঞ্চল বলতে কি বোঝো। দেখো উত্তর এখান থেকে অবধি লিখবে, পুরোটা লিখবে, পেজ নাম্বারটা দেখো। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের প্রশ্ন মান হচ্ছে 3। 1 দাগে কি আছে,
দক্ষিণ গোলার্ধে মেরুবায়ু কোন দিকে প্রবাহিত হয় এবং কি নামে পরিচিত? উত্তরটা দেখো, দক্ষিণ পূর্ব দিকে প্রবাহিত হয়, দক্ষিণ পূর্ব মেরুবায়ু নামে পরিচিত। তারপরে আছে মেরুবায়ু শীতল কেন? উত্তরটি দেখো, দেখো উত্তর এখান থেকে অবধি লিখবে। পরবর্তী দেখো, সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য। খুব আসে পরীক্ষায় প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তর, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। পরবর্তী দেখো কি আছে, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য। এটা তোমাদের 58 পেজে পাঠ্য বইতে আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, স্থিতিশীল উন্নয়ন বলতে কি বোঝাবে? এটা তোমাদের 70 পেজে আছে পাঠ্য বইতে, আমি দেখালাম না। পরবর্তী দেখো, পরিবেশের অবনমন নিয়ন্ত্রণের উপায়গুলি। এটাও তোমাদের 70 পেজে পাঠ্য বইতে আছে, তাছাড়া আগের ভিডিওতে দেখানো আছে। 4 দেখো, অস্ট্রেলিয়ার পশ্চিমে মালভূমি ভূপ্রকৃতি বর্ণনা করো। দেখো প্রশ্নের উত্তর, দেখো পশ্চিমে মালভূমি, উত্তরটি এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই থেকেও তোমরা পড়ে নিতে পারো। পরবর্তী দেখো, 5 দাগের প্রশ্ন কি আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের জলবায়ুগত বৈশিষ্ট্য ও সেখানকার কিছু অধিবাসীদের নাম লেখো। উত্তরটি দেখো, দেখো জলবায়ুর বৈশিষ্ট্য, পেজ নম্বর 52। পরবর্তী দেখো, অধিবাসী দেখো, অধিবাসীদের নাম দেওয়া আছে এখানে। পিগমি, উচ্চ আমাজন অববাহিকা, রেড ইন্ডিয়ান ও দক্ষিণ পূর্ব এশিয়ান, সেমাং ও অন্যান্য। তোমরা দেখো এখানে দেখো শর্টে লিখে দেওয়া আছে, পিগমি, রেড ইন্ডিয়ান আর বান্টু, এগুলো লিখবে। পরবর্তী দেখো কি আছে, অথবা দিয়ে প্রশ্নটি দেখো, মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান ও সেখানকার জীববৈচিত্র্য বর্ণনা করো। মৌসুমী জলবায়ুর অবস্থান, দেখো এই দেখো অবস্থান, পাঠ্য বইতে দেওয়া আছে পেজ নম্বর 55। পরটা দেখো, জীববৈচিত্র্য, এই দেখো জীববৈচিত্র্য, পাঠ্য বইতে দেওয়া আছে পেজ নম্বর হচ্ছে 56। পরবর্তী দেখো কি আছে, 2 জায়গায় পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনের পার্থক্য। এই প্রশ্নটা আগে সেটা দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। দেখো অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী দেখো কি আছে, ভোপাল গ্যাস দুর্ঘটনা কি? উত্তরটি দেখো, তোমরা এই উত্তরটি পাঠ্য বই থেকে পড়বে। দেখো ভোপাল গ্যাস দুর্ঘটনা, এখান থেকে অবধি লিখবে, পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 69। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের, ওশেনিয়ার স্বাভাবিক উদ্ভিদের প্রধান 3টি বৈশিষ্ট্য। পেজ নম্বর হচ্ছে 114। দেখো স্বাভাবিক উদ্ভিদের 3টি বলেছে, দেখে নাও। পরবর্তী ছিল আর্টিজো কূপ, অস্ট্রেলিয়া কিভাবে গড়ে ওঠে? এটা তোমাদের 111। দেখো আর্টিজো কূপ, এখানে দেখো মার্ডেনের অববাহিকা অর্থনৈতিক পরিবেশে আলোচনা করো। দেখো উত্তর, দেখো এটা সহায়িকা থেকে দেখাই, উত্তরটি দেখো, তোমাদের পাঠ্য বইতেও আছে, পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। এই পর্যন্ত লিখবে। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।